ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে যারা গুমের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। আয়নাঘরের সন্ধান পেয়েছেন এবং প্রেসকে তারা জানিয়েছেন যে আয়নাঘর যা বলা হয়েছে অ্যাজ ইট ইজ তারা ওখানে পেয়েছেন। তো মূলত আয়নাঘরে এই কাল্পনিক যে নামটাই ছিল ডিজিএফআই এর যে সিক্রেট সেলটা ছিল সেটাই। আচ্ছা, টর্চার সেলের সন্ধান পেয়েছেন এবং ইতিমধ্যেই তারা সেগুলোর ছবি তুলেছেন, ভিডিও করেছেন, সেগুলো তথ্য প্রমাণাদি তারা সংগ্রহ করেছেন। এই যে গুণ খুন যেগুলো মানবতাবিরোধী অপরাধ, এবং যখনই গুমের কথা আসে তখনই বাংলাদেশে কিছু লোকের নাম আসে। ইলিয়াস আলী সাহেব একজন গুম হয়েছিলেন এবং তার কোনো খবরই পাওয়া যায়নি। আমি প্রশ্ন করতে চাই যে ইলিয়াস আলী সাহেবের যে গুম, এইটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আপনি প্রসিকিউশনের চিফ হিসেবে আপনারা কিভাবে, কারণ তার ছেলে, তার সন্তান সন্ততি এবং তার ওয়াইফ এখনো বসে আছে যে হয়তো তিনি কোনোদিন ফিরে আসবেন, কিন্তু কেউ জানে না তিনি কোথায়, এইটাকে আপনারা কিভাবে ইনভেস্টিগেট করবেন? এই ধরনের আরও যারা যে ঘটনাগুলি ঘটেছে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে শুধু নয়, যত গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা তদন্ত করছি এবং আনফরচুনেটলি ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে যারা গুমের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। ওকে, সো আপনারা আইডেন্টিফাই করেছেন ইলিয়াস আলী সাহেবের গুমের সাথে কারা ইনভলভ? আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা সব কথা বলতে চাচ্ছি না, সামনে আরও দেখতে পাবেন। আমরাই জাতির প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা যেটা বলেছি যে আমরা একটা ন্যায় বিচার এখানে এনশিওর করতে চাই যাতে প্রতিশোধের আগুনটা না জ্বলে ওঠে। যারা অপরাধী এই বিচার শেষে তারা উপলব্ধি করবেন যে তাদের প্রতি আসলে সুবিচারই করা হয়েছে এই ট্রাইব্যুনাল থেকে এবং কোনো প্রতিশোধ এখানে নেওয়া হবে না। তারা উপলব্ধি করুক যে তাদের অপরাধের প্রাপ্য শাস্তিটা তারা পেয়েছে, এটা আমরা এনশিওর করতে চাই। সুতরাং যে কলঙ্কিত ইতিহাস এই ট্রাইব্যুনাল থেকে রচিত হয়েছিল, বাংলাদেশ তার কলঙ্কিত ইতিহাস থেকে বেরিয়ে এসেছে। সুতরাং এই ট্রাইব্যুনালও বেরিয়ে আসছে এবং এসেছে। ইতিমধ্যে পুনর্গঠিত ট্রাইব্যুনাল হয়েছে, আইন সংশোধন হয়েছে, নতুন প্রসিকিউশন হয়েছে এবং আমরা প্রত্যেকেই কমিটেড যে এইখানে কোনো অবিচার করতে দেয়া হবে না এবং আমরা এটা এনশিওর করব যে কোনো মূল্যে। এবং দুনিয়াকে আমরা দেখাবো যে ডোমেস্টিক একটা ট্রাইব্যুনালে বাংলাদেশ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, ক্রসফায়ার সব কিছুর বিচার নিশ্চিত করা হবে, এজন্য যে ভবিষ্যতের কোনো স্বৈরশাসক যেন এরকম নিষ্ঠুরতার করার দুঃসাহস আর না দেখায়। আপনার কাছে জানতে চাই যে যে প্রসঙ্গে আসছিলাম যে অনেকেই বলেন আয়নাঘর, রাইট? আপনি তো প্রসিকিউশন, আপনার তো আদালতে আয়নাঘরের যদি কোনো প্রসঙ্গ আসে, মানবতা বিরোধী অপরাধের স্পার্ট, যে একজন লোককে আপনি 12 বছর 10 বছর আপনি এখানে গুম করে রেখেছিলেন, তার বিরুদ্ধে মানসিক শারীরিক নির্যাতন করেছেন, ইটস ডেফিনেটলি দি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। সো এই যে আয়নাঘর, অনেকে বলে যে আয়নাঘর বলে কিছু নেই। আপনারা কি আপনাদের প্রসিকিউটরের কাছে কী ধরনের আপনার প্রমাণ আছে যে আয়নাঘর, এবং কোথায় আয়নাঘর আছে কেউ জানেন না? আমাদের কাছে কি প্রমাণ আছে এগুলো তো পাবলিকলি আমরা প্রকাশ করব না, এটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত হবে। এর বাইরে আপনারা জানেন যে গুম সংক্রান্ত একটা কমিশন সরকারের আছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই আয়নাঘরের সন্ধান পেয়েছেন এবং প্রেসকে তারা জানিয়েছেন যে আয়নাঘর যা বলা হয়েছে অ্যাজ ইট ইজ তারা ওখানে পেয়েছেন। তো মূলত আয়নাঘরে এই কাল্পনিক যে নামটাই ছিল ডিজিএফআই এর যে সিক্রেট সেলটা ছিল সেটাই। এর বাইরে এই গুম কমিশন কিন্তু প্রেসে বলেছেন যে তারা র্যাবের অধীনে কয়েকশো এইরকম ডিটেনশন সেন্টারের বা আয়নাঘর কল্পিত যে নাম বা যে এটা একটা সেই নামের এই টর্চার সেলের সন্ধান পেয়েছেন এবং ইতিমধ্যেই তারা সেগুলোর ছবি তুলেছেন, ভিডিও করেছেন, সেগুলো তথ্য প্রমাণাদি তারা সংগ্রহ করেছেন। সেগুলো আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমরা সেগুলো তাদের কাছ থেকে পাবো বলে আশা করছি এবং আমরা আমাদের নিজস্ব তদন্ত সংস্থাও এই ব্যাপারে তদন্ত করছে। সুতরাং আমরা এটা খুব ক্লিয়ারলি প্রমাণ করতে পারবো। কিন্তু ইতিমধ্যে আয়নাঘর সংক্রান্ত ব্যাপারে একজন বিচারপতির নেতৃত্বে যে কমিশন, তারা এটা বাস্তবে গিয়ে পেয়েছেন, আমরাও অনেক কিছু বাস্তবতা ইতিমধ্যেই পেয়েছি। সুতরাং এটা যখন বিচার প্রক্রিয়ার আমরা মুখোমুখি করব তখন আমরা ক্রিস্টাল ক্লিয়ার করে জাতির সামনে দেখাবো যে কি করা হয়েছিল এই আয়নাঘর সৃষ্টির মাধ্যমে। কিভাবে আপনারা অনেক কিছু আপনারা দেখতে পারবো যে হোয়াট ওয়াজ দ্য আয়নাঘর। জাস্ট কুইক একটা কোয়েশ্চন, এটা কত দিনের মধ্যে, আমরা শুনে সবকিছু নিয়ে আমাদের একটা তাড়াহুড়া কাজ করতেছে, বুঝছেন? মানে কত দিনের মধ্যে একটা বিচার প্রক্রিয়া আপনি শুরু করতে পারবেন? আপনার সিস্টেম কিভাবে কাজ করতেছে একটা ধারণা যদি দেন, মানে আমরা খুশি হই। দেখুন, একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা বিচার প্রক্রিয়ার জন্য একটা মামলাকে রেডি করা, এটা সবসময় একটু সময় সাপেক্ষ, কিন্তু এর অর্থ এই নয় যে এগুলো বছরের পর বছর লাগবে। আমরা এখানে দেখেন এত বেশি মানুষ এখানে ইনভলভ ছিল এই অপরাধের সাথে, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে থানার ওসি, কনস্টেবল পর্যন্ত। আমি যদি প্রত্যেকের বিচার করতে চাই তাহলে 20 বছরে এই বিচার শেষ করা যাবে না। সুতরাং আমরা প্রায়োরিটাইজ করছি যে কারা মেইন পারপিট্রেটর, কাদের নির্দেশে এবং কাকে ক্ষমতায় রাখার জন্য, কি পরিকল্পনার জন্য
এই যে সাধারণ মানুষের প্রতি এই নিষ্ঠুরতা চালানো হলো, কেন মানুষকে গুম করা হলো, কেন গোটা জাতিকে ডিভাইড করে ফেলা হলো রাজাকার বলে, এই জিনিসগুলো যারা প্রধান পারপিট্রেটর তাদের বিচারগুলোকে আমরা আগে নিয়ে আসছি এবং ক্রমান্বয়ে অন্যদিকে আমরা যাব। সুতরাং ধরেন যদি একেবারে প্রধান ব্যক্তি যারা আছে তাদের মামলার বিচার আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে পারবো বলে আমরা আশা করছি। আমরা কোনো টাইম ফ্রেম বলছি না, আমাদের স্ট্র্যাটেজিক কিছু ব্যাপার আছে। তো খুব সহসাই জাতি দেখবেন যে এইখানে আমরা যারা প্রসিকিউশনে আছি, যারা ইনভেস্টিগেশন এজেন্সির সাথে আছি, তারা আসলে সব কিছু উজাড় করে দিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারটা শুরু করতে এবং শেষ করতে। আমরা আমাদের শতভাগ উজাড় করে দেব এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য। এটা আমরা কাজ দিয়ে প্রমাণ করব। স্যার, আপনি জানেন যে আপনি